এখনকার বিএনপির অবস্থা হচ্ছে চোরাবালিতে থাকার মতো অবস্থা। এবং এই যে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দল মাওলানা ভাসানীর দুটো জিনিসটা আত্মসাৎ করেছে। ওই যে তারা একটা কথা বলে যে আঙ্গুলের কালি মোছার আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। আসলে আঙ্গুলের কালি মোছার আগেই তারা গণভোট মুছে দিয়েছে, সংস্কার মুছে দিয়েছে, জুলাই সনদকে মুছে দিতে চাচ্ছে। এটাই হচ্ছে এখনকার বিএনপি। আমরা অনেক সমালোচনা করলাম, প্রধানমন্ত্রী কেন কথা বলেন না পার্লামেন্টে ইত্যাদি। মাশাআল্লাহ গতকাল তিনি কথা বলেছেন। এবং এখন আমি শুধু, উনি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমি শুধু এতটুকু বলতে চাই, আপনার প্রতি আহ্বান জানাতে চাই, আপনার তো অনেক উপদেষ্টা আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তাদেরকে আপনি অর্থনীতি বিষয়ক, অমুক বিষয়ক, তমুক বিষয়ক উপদেষ্টা করেছেন। আপনি একজন ইতিহাস উপদেষ্টাও নিয়োগ দেন। তার কারণ হচ্ছে আপনি আপনার দলের ইতিহাস, যে ইতিহাসের সাথে বাংলাদেশের একজন মানে কিংবদন্তি ব্যক্তিত্ব, একজন মহান বীর যে ইতিহাসের সাথে জড়িত, সেই ইতিহাসটা যদি আপনি ঠিকমতো বলতে না পারেন, এর চেয়ে লজ্জাজনক, এর চেয়ে দুঃখজনক বিষয় কিছু হয় না। যারা আপনাকে স্ক্রিপ্ট লিখে দেয়, আপনি তাদেরকে এই মুহূর্তে ফায়ার করেন, কারণ তারা আপনাকে ডুবাচ্ছে। কিভাবে ডুবাচ্ছে আপনি এটা বুঝতে পারছেন না। আপনি মাওলানা ভাসানীর নাম নিয়েছেন, জাতি অত্যন্ত কৃতজ্ঞ হয়েছে আপনার প্রতি। এবং এই যে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দল, আওয়ামী লীগকে এখন দল করার সুযোগ নেই, একটা সন্ত্রাসী সংগঠন। তবু আলোচনার স্বার্থে এই যে এই দুইটা বড় শক্তি মাওলানা ভাসানীর দুটো জিনিসটা আত্মসাৎ করেছে। একটা দল মাওলানা ভাসানীর নৌকাকে আত্মসাৎ করেছে, আর একটা দল মাওলানা ভাসানীর ধানের শীষকে আত্মসাৎ করেছে। কিন্তু মাওলানা ভাসানীর যে রাজনীতি, মজলুমের রাজনীতি, জনগণের রাজনীতি, নিপীড়িতের পক্ষে থাকা রাজনীতি, এটা কিন্তু এরা কেউ নেয় নাই। কারণ আপনারা জানেন যে মাওলানা ভাসানীকে আমরা বলি মজলুম জননেতা, কিন্তু এই দুটো দলের কারোর মধ্যেই কিন্তু মানে আওয়ামী লীগ তো প্রশ্নই আসে না। এই বিএনপি অনেক ছলচাতুরি, এতক্ষণ আলোচকরা বললেন যে প্রতি পদে পদে কিভাবে বাংলাদেশের মানুষ তাদেরকে পুরস্কৃত করেছে, আর তারা কিভাবে বাংলাদেশের মানুষকে বারবার খাদের মধ্যে নিয়ে গেছে। এবং এখনকার বিএনপির যে অবস্থা, এখনকার বিএনপির অবস্থা হচ্ছে চোরাবালিতে থাকার মতো অবস্থা। চোরাবালিতে থাকলে আপনি যত নড়াচড়া করবেন তত তলাতে থাকবেন। বিএনপি কিন্তু 2 মাসের মধ্যে নড়াচড়া করতে গিয়ে মানে তলানির দিকে চলে যাচ্ছে। কোথায় গিয়ে মানে শুধু তো তারা যদি তলিয়ে যেত আলহামদুলিল্লাহ, আমাদের কোনো অসুবিধা ছিল না, বাংলাদেশকে নিয়ে তারা তলানির দিকে যাচ্ছে। এবং তারা এই 2 মাসের মধ্যে, মাত্র 2 মাসের সরকার, ইতিমধ্যেই অভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে 42,000 কোটি টাকার ঋণ নিয়েছে। এখন তাদের অর্থমন্ত্রী সহ ঋণ খেলাপি, বিশিষ্ট ঋণ খেলাপি, সোয়েটার ব্যবসায়ী, গভর্নর সহ 14 সদস্যের দল আইএমএফ এর বৈঠকে গেছে। তাদের আরো $300 কোটি ঋণ দরকার। প্রধানমন্ত্রী তাদের উন্নয়ন সহযোগীদের কাছ থেকে $2 বিলিয়ন ঋণ চেয়েছেন। কেন? কারণ জ্বালানি খাত এই সংকটটা তাদেরকে মোকাবেলা করতে হবে। জ্বালানি খাতে এই গত 1 মাস যে স্ক্যাম, এই যে লাইন দেখতে পাচ্ছেন, আজকে আমাদের আসতেও প্রত্যেক আলোচকের আমার ধারণা নরমাল সময় চেয়ে বেশি সময় লেগেছে। এটা একটাই কারণ, আপনারা তেল লুকিয়ে রেখেছেন, তেল চুরি করছেন। একদিকে বলছেন যে তেলের অভাব নাই, জ্বালানির অভাব নাই, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি লাইনের পর লাইন বেড়ে যাচ্ছে। এটা আর কোনো কারণ নেই। কারণ হচ্ছে আপনাদের পলিটিক্যাল সিন্ডিকেটের মধ্যে থাকা যে সমস্ত বাটপার এবং চোররা আছে, তারা এই তেল লুকিয়ে রেখেছে, আর কোনো কারণ নাই। এবং এই লুকিয়ে রাখার ফলে বাংলাদেশের মানুষের কি চরম ভোগান্তির দিকে আপনারা নিয়ে গেছেন। আপনারা বলছেন আগামী 2 মাসের জন্য, 2 মাস পর্যন্ত নাকি তেলের কোনো ঘাটতি নাই। তাহলে এই লাইন লম্বা থেকে লম্বা হচ্ছে কেন? একদিক থেকে গত মাসে অকটেন যা ছিল, এই মাসে অকটেনের মজুদ আমাদের বেড়েছে, তারাই বলতেছেন, এই তথ্য আমাদেরকে দিচ্ছেন। অন্যদিকে লাইন বেড়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে যদি কোনো তৃতীয় বা আন্তর্জাতিক কোনো তদন্ত সংস্থা দ্বারা আপনারা তদন্ত করে দেখেন, গত 1-1.5 মাসে এই স্ক্যাম পরিচালনা করে তারা হাজার হাজার কোটি টাকা এই মার্কেট থেকে উঠিয়ে নিয়ে গেছে। এই চোরেরা, এই বাটপারেরা, এবং এই চোরেদের বাটপারেদের সর্দার হচ্ছে আজকে বিএনপি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।